নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। পূর্ব মেদিনীপুরের তমলুক আসনের দিকে লক্ষ্য তো সবার ছিলই, তার কারণ সেখানে হয়তো বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও যাকে প্রার্থী করেছে তিনিও এ রাজ্যের পরিচিত মুখ। তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, যাকে টিভির পর্দায় প্রায়শই বিভিন্ন চ্যানেলে ডিবেট করতে দেখা যায়। তো সেই হিসেবে তমলুক আসনের দিকে সবার লক্ষ্য তো ছিলই। সেই লক্ষ্যটা কি এবং সেই নজরটা কি আরো জমিয়ে দিলেন বামপন্থীরা, কারণ সেখানে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন আর একজন তরুণ আইনজীবী, সিপিআইএম এর তরুণ তুর্কি মুখ সায়ন বন্দ্যোপাধ্যায়। সুতরাং সায়নকে ওখানে প্রার্থী করার মধ্যে দিয়ে নতুন করে একটা আকর্ষণ সৃষ্টি হলো এই তমলুক আসনের প্রতি। সাধারণ মানুষের এ কথা বলার অপেক্ষা রাখে না। অনেকে আবার ইয়ার্কি করে এটাও বলবার চেষ্টা করছেন যে দুই পাশে দুই কলা গাছ, মধ্যিখানে মহারাজ। এখন কথা হচ্ছে কে কলা গাছ কে মহারাজ, সেই আলোচনায় আমরা নিশ্চিতভাবে যাব না। এখানে যেমন দুজন আইনজ্ঞ রয়েছেন, আইনের মানুষ রয়েছেন, একজন রাজনীতির লোক রয়েছেন, অন্যদিকে সায়রও একজন রাজনীতিবিদ হিসেবে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। সুতরাং এই আসনের দিকে সবার লক্ষ্য থাকবে দুদিকে দুজন তরুণ তুর্কি রাজনীতিবিদ, তুর্কি নেতা, আর মাঝখানে অত্যন্ত অভিজ্ঞ, রাজনীতিতে অভিজ্ঞ নন, অত্যন্ত নবাগত, বরং এই দুজনের তুলনায় অনেক নবাগত আহ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রার্থী হয়েছেন তমলুক আসনে। সুতরাং এই তিনজনের লড়াই জমে উঠতে বাধ্য। তমলুক আসনের দিকে আমাদের সকলের নজর থাকবে এবং কংগ্রেস সেখানে প্রার্থী দেবে কিনা, আইএসএফ সেখানে প্রার্থী দেবে কিনা, কারণ এখনো এই যে বাম কংগ্রেস আইএসএফ এর জোট সংক্রান্ত যে বিষয় সেগুলো নিয়ে নিষ্পত্তি হয়নি, কিন্তু ইতিমধ্যেই এই তিনটে মুখ রাজনীতির ময়দানে এসে যে তমলুক আসনে লড়াই শুরু করছে, তার মধ্যে দিয়েই কিন্তু একটা অন্য রকমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন করে এই তমলুক আসনের দিকে, এবং লড়াই যে সেখানে জমে উঠবে একথা বলার অপেক্ষা রাখে না। আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে ওই তমলুক কেন্দ্রের দিকে। দেবাংশু, সায়ন নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কে শেষ হাসি হাসবেন সেদিকে আমাদের নজর থাকবে। নিঃসন্দেহে বলা যায় পাল্লা ভারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কারণ তিনি বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন। অনেকে আবার বলছেন যে তৃণমূল কংগ্রেস তো কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিতিয়েই দিয়েছেন। সায়নও মানে যেহেতু সিপিআইএম এর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তরুণ মুখ, তারও অত্যন্ত গ্রহণযোগ্যতা, এমনি সোশ্যাল মিডিয়ায় সে অত্যন্ত জনপ্রিয়। তার উপরে টিভির পর্দাতেও বিভিন্ন সময়ে সিপিআইএম এর পক্ষ থেকে তাকে বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করতে দেখা যায়। কাজেই এদের তিনজনের লড়াই আগামী দিনে যে জমজমাট হবে, কে কাকে কি বলে আক্রমণ করেন, ব্যক্তিগত আক্রমণ করেন কেউ নাকি রাজনীতিগত আক্রমণের মধ্যেই থাকেন। সুতরাং ইতিমধ্যেই সায়ন আজকে প্রার্থী হবার পরে নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পর সায়ন কিন্তু তাকে নিয়ে যথেষ্টই টিপ্পনী কেটেছিলেন। তো প্রার্থী ঘোষণা হওয়ার পর, দেওয়াল লিখনের পর নতুন করে রাজনৈতিক বিতর্ক জমে উঠবে এই তিনজনকে কেন্দ্র করে, এটা আমরা আশা করব, আমরা দেখব, আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন, লক্ষ্য রাখুন তমলুক আসনের দিকে, লক্ষ্য রাখুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, শেয়ার করুন আমাদের এই প্রতিবেদনটি। ধন্যবাদ।